আজ কথা বলবো এমন কিছু বিষয়ের উপর বা বলা ভালো এমন কিছু রুলস বা নিয়মের উপর যেগুলো ফলো করলে আপনি বিশেষ কিছু না করেই যে কোনো ব্যক্তির সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারবেন। আপনার এক্স হতে পারে, আপনার ক্রাশ হতে পারে, আশপাশে থাকা মানুষজন হতে পারে, যে কেউ আপনাকে পছন্দ করবে। প্রথমে এটা ভেবে দেখতেই হয় যে আমরা অ্যাকচুয়ালি পছন্দ করি কোন মানুষগুলোকে। যারা কনফিডেন্ট হন, যারা ইমোশনালি স্ট্রং হন, যারা পাওয়ারফুল হন, তার সাথে সাথে বিনয়ীও হন। নিজের মধ্যে বিশেষ গুণগুলোকে অথবা মানুষের সামনে নিজেকে আমরা বিশেষ রূপে কখন উপস্থাপিত করতে পারি? তখনই করতে পারি যখন আমরা এটা বুঝে যাই আমাদের অ্যাকচুয়ালি কারোর মতন হবার দরকার নেই। আমি এমনিতেই বিশেষ, আমার মধ্যে আলাদা করে নিশ্চয়ই কোনো গুণ আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা করে ঈশ্বর কোনো না কোনো একটা গুণকে বাড়তি দিয়েই থাকেন। সেই সমস্ত গুণগুলোকে নিজের মধ্যে আমরা যদি খুঁজে বের করি এবং সেগুলোর উপরেই কাজ করি। অরিজিনালিটি একটা এমন জিনিস যেটা আমরা যদি একবার বুঝে যাই এবং এই অরিজিনালিটির কনসেপ্টটা যখন আমরা বুঝে যাই, ঠিক তখনই মানুষের চোখে আমরা বিশেষ হয়ে উঠি। আই অ্যাম ইমপারফেক্টলি পারফেক্ট। আমার মধ্যে অনেক ইমপারফেকশন থাকতে পারে, কিন্তু সেটার সাথেও আমি পারফেক্ট। আমি যেরকমভাবেই কথা বলি না কেন, আমি যেন কথাগুলো গুছিয়ে বলতে পারি, আমার কথাগুলো কাউকে যেন আঘাত না করে। আমি যেরকমভাবেই সাজসজ্জা করি না কেন, সেটা যেন আমার ব্যক্তিত্বকে ঢেকে না দেয়। আমি যেরকমভাবেই যা কিছু করি না কেন, সেটা যেন অন্যকে অন্ধভাবে অনুকরণ করা না হয়ে ওঠে। যখন আমরা এই সমস্ত জিনিসগুলো নিজের সাথে করি, তখন কি হয়, যে কোনো মানুষই আমাদেরকে বিশেষ চোখে দেখতে শুরু করে। নেক্সট চলে আসি, কাউকে অনুকরণ তো করব না, কিন্তু নিজের মধ্যে যে সুন্দর গুণগুলো রয়েছে সেগুলোকে আমরা খুঁজে বের করতে থাকব এবং সেগুলোর উপর কাজ করতে থাকব। আমার মধ্যে এমন বিশেষ কি আছে যেটা আমাকে অন্যদের থেকে আলাদা করে, বা আমার মধ্যে কোন জিনিসটা রয়েছে যেটা আমার ভালো বলে মনে হয়। প্রত্যেক দিন একটু একটু করে সেটার উপর কাজ করব, সেটাকে ঘষা মাজা করব এবং সেটাকে আমরা আরও সুন্দর রূপে নিজেদের মধ্যে গড়ে তুলব, যাতে আমরা নিজেদেরই বেস্ট ভার্সন হয়ে উঠতে পারি। যখন আমরা এরকম করি, এটা কিন্তু সেলফ লাভেরও একটা ফর্ম। নিজের গ্রোথে মন দেয়া, নিজেকে সব দিক থেকে সুন্দর করে তোলা, নিজেকে নিপুণ করে তোলা, সব দিক থেকে না হলেও যে গুণগুলো আমার মধ্যে অলরেডি রয়েছে, যে জিনিসগুলো আমার মধ্যে ভালো রয়েছে, সেগুলোকে আমরা খুঁজে বের করব এবং সেগুলোর উপর কাজ করব। আমার যে লিমিটেশনস, সেটাই বা কোথায়, সেগুলো যাতে দৃষ্টিকটুভাবে কারোর সামনে ফুটে না ওঠে, তার উপরেও আমরা কিছু না কিছু কাজ করতে থাকব। নেক্সট চলে আসে, সবাইকে সব কথার উত্তর আমরা মুখের উপর দেব না। যেটা ভুল সেটা ভুলই, সেটাকে বর্জন করব, কিন্তু ভুল প্রমাণ করতে গিয়ে আমরা নিজেদের সময় নষ্ট করব না, বা আমরা নিজেদের যে এনার্জি সেটাকে ভুলভাল দিকে ওয়েস্ট করব না। যে কোনো ব্যক্তি আমাদের সাথে যখন কথা বলে, জরুরি নয় যে সবাই আমাদের ভালো চাইবেন, সকলের দৃষ্টিভঙ্গি সমান হবে, প্রত্যেকটা মানুষ আমাদের ভালোর জন্যই কোনো কথা বলবে, বা প্রত্যেকের যে ইন্টেনশন সেটা সঠিক হবে। অর্থাৎ কোনো ব্যক্তি ধরুন সরাসরিভাবে আপনার ক্ষতি করতে তো চায় না, কিন্তু সেই ব্যক্তির স্বভাবই হচ্ছে সমস্ত দিক থেকে সমস্ত কিছুর খুঁত বের করা এবং সবাইকে কিছু না কিছু বিরূপ মন্তব্য করা। তিনি আপনাকে কোনো রকম কোনো কিছু বলছেন বা আপনাকে কোনো রকম কিছু ইনসাল্টই করছেন, সেটা নিয়ে অতিরিক্ত বেশি ভাববেন না এবং অন্যদের যা কিছু ওপিনিয়ন আপনাকে কেন্দ্র করে সেগুলোকে অত বেশি গুরুত্ব দেবেন না। যদি না আপনি অপরের প্রতি কোনো রকম কোনো ক্ষতিমূলক কাজ করছেন না, অপরের অনিষ্ট হয় সেরকম কোনো কাজ করছেন না, এই পর্যন্ত যতক্ষণ আপনি সুনিশ্চিত থাকবেন, ততক্ষণ অন্যের ওপিনিয়নকে অতিরিক্ত বেশি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবার ওপিনিয়ন যে আপনার জন্য সবসময় পজিটিভ হতে পারে তারও যেমন মানে নেই, তেমন সবাই যে সবসময়
যে দায়িত্বশীলতা থেকে বা কোনো রকম কোনো দায়িত্ব জ্ঞানহীনভাবে মন্তব্য করেন না, তারও কোনো মানে নেই। অনেকেই অনেক কিছু মন্তব্য অন্যকে করে দেন যেগুলো দায়িত্ব জ্ঞানহীনতারই পরিচয়। আশা করি আপনারা কি বলছি সেটা বুঝতে পেরেছেন। নেক্সট চলে আসি, যদি কেউ আপনাদেরকে ইনসাল্ট করে এবং বারবারই ইনসাল্ট করতে থাকে, তাহলে সেই কথাটা বারবার আশপাশের লোকের সামনে গিয়ে বলার কোনো প্রয়োজন নেই। যদি আপনার হাতে এটাকে রুখবার মতো, এটার প্রতিকার করবার মতন কোনো রকম কোনো উপায় থাকে, সেটার সাহায্য নিতে পারেন। এবং সেটা যদি মাত্রা ছাড়ায় আপনার প্রতি কোনো রকম কোনো ক্ষতিমূলক কিছু হয়, বর্তমানে তো আইনের সাহায্যও নেওয়া যেতে পারে, সেরকম কিছু করতে পারেন। বা তাকে সরাসরি জিজ্ঞাসা করে বলতে পারেন যে আপনার আমার সাথে প্রবলেমটা কি, আমাকে কেন বারবার এভাবে ইনসাল্ট করছেন। যদি এই বিষয়গুলো আপনি অবলম্বন করতে না পারেন, তবে সেই ব্যক্তি আপনাকে যে বারবার ইনসাল্ট করছে সেটা বারবার অন্যান্য লোকেদেরকে গিয়ে বলবার দরকার নেই। কেননা এই বিষয়টা আপনার যে ইনসিকিউরিটিস সেটাকেই রিপ্রেজেন্ট করে। বারবার কে আপনাকে কি করেছে, কি হয়েছে না হয়েছে, এই সমস্ত কথাগুলো আশপাশের লোককে গিয়ে বলার অর্থ হচ্ছে আপনি ইনসিকিউরিটিতে ভুগছেন। এবং কোনো কনফিডেন্ট মানুষ, কোনো স্ট্রং মানুষ কখনো নিজের যে ইনসিকিউরিটি সেটা কখনো আশপাশের মানুষকে দেখিয়ে দেয় না। বলা কি যেতে পারে সেই সমস্ত মানুষেরা এর সুযোগ নেবেন না, বা আপনাকে আরও বড় কোনো ইনসাল্ট করা বা আরও কোনো ধরনের কোনো উল্টোপাল্টা কথা, আপনার যে ইমেজ সেটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করতে পারবেন না বা করবেন না। হতেই পারে, বা তারা আপনাকে একটা দুর্বল মানুষ রূপে দেখতে পারে এবং ভবিষ্যতে আপনাকে ইনসাল্ট করলেও করতে পারে। নেক্সট চলে আসি, সবাইকে কখনো অযাচিতভাবে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবেন না। কোনো ব্যক্তি যতক্ষণ আপনার কাছে এসেছেন, আপনাকে কোনো সমস্যার কথা বলছেন বা কোনো রকম কোনো ঘটনা ঘটেছে, তার পরিবারের মধ্যেও হতে পারে বা অন্য কারোর সাথে, যতক্ষণ না পর্যন্ত তিনি আপনার কাছে কোনো রকম কোনো অ্যাডভাইস চাইছেন বা সাহায্য চাইছেন, নিজে থেকে করবার চেষ্টা করবেন না। অনেক সময় কি হয়, মানুষ চায় যে আমরা শুধুমাত্র তাদের কথাগুলো শুনি। বিশেষ করে কোনো রকম ধরুন কারোর পরিবারে কোনো ঘটনা ঘটেছে, আপনাকে সে এসে নিজের মনের কথাগুলো বলছে যে কোনো একজন তার বাড়িতে থাকা মানুষ তার সাথে এইরকম করেছে, বা কোনো ইমোশনাল ব্যাপার বা কিছু সেরকম কিছু আপনাকে শেয়ার করছে। আপনি সেখানে তাকে কোনো রকম কোনো পরামর্শ দিচ্ছেন বা কোনো রকম কোনো উগ্র মন্তব্য করে ফেললেন, সেটাতে কি হবে, পরবর্তীতে ওই ব্যক্তিরই কিন্তু আপনাকে নিয়ে একটা খারাপ লাগা তৈরি হবে। তিনি আপনাকে পছন্দ করবেন না আর মনে মনে। অনেক সময় মানুষ চায় আমরা শুধুমাত্র তাদের কথাগুলো শুনি, তারা আমাদের সামনে হালকা হতে চায় এটা বলে। আবার অনেক ক্ষেত্রে মানুষ কি করে, আমাদের সামনে কোনো রকম কোনো সাহায্য চায়। আমরা যখন তাকে শুধুমাত্র পরামর্শ দিয়ে চুপচাপ হয়ে যাই বা কোনো রকম কোনো কিছু তাদের সাথে বা কোনো একটা পরামর্শ আমরা দিয়ে বসি যেটা তাদের পছন্দ হয় না, তখন তারা আমাদেরকে কি করে, উল্টে ব্লেম করতে শুরু করে। সামনাসামনি না হলেও পেছনে অবশ্যই করে। এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনারা ফলো করেন বা রোজকার জীবনে বলা ভালো অভ্যাস করেন, নিজের সেলফ ইমপ্রুভমেন্টে মন দেন, যিনি নিজের সেলফ ইমপ্রুভমেন্টে মন দেন, যিনি নিজের প্যাশনকে ফলো করেন, যিনি নিজেকে একটা সুন্দর জায়গায় দেখতে চান, নিজের ভালো গুণগুলোকে আরও বেটার করেন, নিজেকে বেস্ট ভার্সনে রিপ্রেজেন্ট করেন, তার কিন্তু সোলার প্লেক্সাস চক্রায় কোনো ব্লকেজ থাকলেও সেটা কেটে যায় এবং সেটা খুব সুন্দরভাবে কি হয় না, যে হিল্ড অবস্থায় থাকে, তাতে কোনো ব্লকেজ থাকে না, তাতে তার যে প্রপার মোশন সেটা বজায় থাকে। অর্থাৎ যখন আমরা নিজেদের প্যাশনকে ফলো করি, নিজেদের জন্য স্টেপ নিই, নিজেদের ওপর কাজ করি, তখন আমাদের রুট চক্রাই বলুন, সোলার প্লেক্সাস বলুন, এবং আমাদের যে অনাহত চক্র বা হার্ট চক্র সেটা সুন্দরভাবে হিল্ড হয়ে যায়। কোনো ব্লকেজেস থাকলেও সেটা আস্তে আস্তে কেটে যায়। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।